আমার দেওরকে ঘরে ঢুকতে গেলে যা কি করে বিউটি সিংহ ধাক্কা দিয়ে ঘরে ওকে মারধর করে বের করে দেয় ঘরে। একটা তাহলে মেয়ে ছেলেরা এইভাবে করবে, তাহলে পুরুষরা কোনো পুরুষ তাহলে বাড়িতে থাকতে পারবে না। বিউটি সিংহ কেস দিয়েছে, সেইখানটাতে কেস দিয়েছে, বিচারকতে বসলাম আমি, বিচারকতে 10টা পুলিশ ক্যাম্পের লোক সবাই বসেছিল। সেখানে ও বলছে যে আমার প্রপার্টি আর ও পল্লব সিং এর যে প্রপার্টি আছে আমার ছেলে নামে দেওয়া হোক। ওকে ঘরের ভিতরে ঢুকতে দেয় না, আমি রনে বনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। ওর স্ত্রী আর হাজবেন্ডকে নিজের হাতে খুন করেছে, আমাদের বাড়ির পাশে ফেলে দিয়ে গেছে। কেন? চক্রান্ত করছিল, জন্য করেছে। যুবকের রহস্যজনক মৃত্যু, বাড়ির অদূরে বাঁশবাগান থেকে উদ্ধার হলো দেহ। খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, নেপথ্যে পরকীয়ার সম্পত্তি নিয়ে বিবাদ। পুলিশের সঙ্গে গ্রামবাসীর খণ্ডযুদ্ধ, লেগে যায় ধস্তাধস্তি। মালদায় হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মৃতের নাম পল্লব সিং, বয়স 42। খুনের অভিযোগ স্ত্রী বিউটি সিং এর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পল্লব এবং বিউটি প্রায় 20 বছর বিবাহিত জীবন পালন করছে। 11 বছরের একটি পুত্র সন্তানও রয়েছে তাদের। কিন্তু বিগত কয়েক বছর ধরে দাম্পত্য বিবাদ চলছিল। ছেলেকে নিয়ে অন্যত্র থাকত বিউটি। মানসিক অবসাদে মদ্যপ অবস্থায় পড়ে থাকত পল্লব। গত 2 বছর ভিন রাজ্যে কাজ করত। বৃহস্পতিবার বাড়ি ফিরে এলে তার স্ত্রী তাকে বাড়িতে থাকতে দেয় না, ঘরে তালা দিয়ে চলে যায় সে। দাবি করে বাড়ি এবং অন্যান্য সম্পত্তি ছেলের নামে লিখে দিতে হবে। গতকাল এই নিয়ে সালিশিও বসে, কিন্তু সুরাহা হয়নি। বাড়িতে থাকতে দেওয়া হয়নি পল্লবকে। এই পরিস্থিতিতে এদিন বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাঁশবাগানে তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবার তথা এলাকার মানুষের অভিযোগ, তার স্ত্রী তাকে শ্বাসরোধ করে মেরে বাঁশবাগানে ফেলে রেখেছে। আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করতে আসলে এলাকার মানুষের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়, যা নিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন ময়নাতদন্তের জন্য। গ্রেফতার করা হয়েছে স্ত্রীকে, যদিও ক্যামেরার সামনে খুনের অভিযোগ অস্বীকার করেন তার স্ত্রী। কি হয়েছিল ঘটনাকে বলবেন তো, কেন মারলেন আপনার স্বামীকে? হাত দিবেন না, কেন মারলেন? কেন কেন মারলেন? কি কারণে? কি হয়েছে? কে মারেছে? কে মারেছে? কেন মারলেন স্বামীকে? কি কারণে? কে মারলো? কে মারলো? কে? ঘরে আটকে কেন রেখেছিলেন? ঘরে আটকে কেন রেখেছিলেন? আপনার স্বামীকে আটকে কেন রেখেছিলেন? কি কারণে আটকে রেখেছিলেন? তো কে মারলো? কে? আপনি তার স্ত্রী, রাত্রে ঘুমিয়েছিলেন স্বামীর কাছে। তার স্বামী কোথায় ছিল? আপনার কোথায় ছিল? আপনার স্বামী কোথায় ছিল? আপনার স্বামী ও যদি মার্ডার করেছিল তো নিজের বাড়িতে কেন মার্ডার করে ফেলেনি? আমাদের গ্রামে কেন মার্ডার করে ফেলে দিয়েছে? কে মার্ডারটা কে করলো? ওই নিজে করেছে। কে ওটা? বিউটি। বিউটিটা কে? বিউটি কে? ওর স্ত্রী। আর হাজবেন্ডকে নিজের হাতে খুন করেছে, আমাদের বাড়ির পাশে ফেলে দিয়ে গেছে। কেন? ও নিজের বাড়িতে কেন মার্ডারটা করে রাখেনি? গ্রামবাসীকে ফাঁসানোর জন্য কি একটা চক্রান্ত করছিল? আমাদের গ্রামবাসীকে ফাঁসানোর জন্য করেছে, সেটা আমরা মেনে নিচ্ছি না। আমরা এখানেই বিচার চাই, যে আমরা এখানেই বিচার চাই। বাড়ি নামে কেস ঠেকে দিয়েছে বিউটি সিং। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মানে স্বামী স্ত্রী গন্ডগোলের বিচার হয়েছিল। তারপরে কি হলো? গন্ডগোল হওয়ার পর থেকে বিচার হয়ে গেল, তারপর বলে অসুখ হয়ে গেল, তো হাসপাতাল ভর্তি থাকলো। তারপর সালাইন হয়েছে, ওর দিদি ভাই পুলিশ কেন তালা খুলে দিল না, সালাইন দিয়ে দিল। তারপরে বলে রাত্রে বেলায় কি ওই ঢুকতে পারেনি? ওই না, বাড়িতে ঢুকতে পারেনি। ছিল কোথায় তাহলে ও? তারপর সকালে কি দেখলেন আপনারা? সকালে বেলা 8টা-9টা হয়ে যাচ্ছে। তারপরে আমরা সবাই গ্রামবাসী শুনছি তো ওইখানে বলে মরে আছে পড়লাম। এই বাঁশবাগানে মরে পড়েছিল। তাহলে কি মনে হচ্ছে যে কোনো মানে এই দুর্ঘটনায় মারা গেছে না কেউ মেরে ফেলেছে? মানে খুন করেছে তাকে। আমার ভাইয়ের মৃত্যুর কারণ হচ্ছে যে আমার ভাই যখন অসুস্থ হয়ে গেল তো বাড়ি এসেছিল, 2 বছর বাইরে ছিল। বাইরে বলতে কোথায় ছিল? আমি জানি না কোথায় ছিল, আমি জানি না। ও বাড়ি যখন এলো, কবে বাড়ি ফিরেছে? বাড়ি এই ইদানিং ফিরেছে, 7-8 দিন হবে।
এসে ও বাড়িতে নাকি ঢুকেছিল, দরজা খুলে ঢুকেছিল। ওর বউ তুলসীঘাটায় থাকতো, এখান থেকে তুলসীঘাটা থেকে এসে বলে ওকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয়। কবে এটা? এটা এই 7-8 দিন আগেকার ঘটনা। মানে আসার পর থেকেই ওরা জানতে পেরেছিল? হ্যাঁ, আমি জানি না। পাশের বাড়ি আমার একটা ঠাকুমা মারা গেছে, আমাদের গোষ্ঠী, আমাকে নেমন্তন্ন করা হয়েছিল। আমি এলাম ভোজের দিন সোমবারে এসে শুনলাম যে ভাইকে আমার বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে। আমি তখন বললাম, কেন বিউটি, কি হয়েছে? এগুলা তো ঠিক না, ভাইকে তুমি ধাক্কা মেরে, তোমার যদি কিছু বলার থাকে আমি এসেছি বলো। এর মধ্যে ওর মামা, ওর ভাই, ওরা এসে আমাকে বলছে, দাও, কি দিবা দাও। আমি অবাক হয়ে গেছি, কি দিব আমি কি দিব? হ্যাঁ, তোমার ভাই 20 বছর ধরে আবার বোনকে মারধর করে, অমুক করে। আমি তখন বললাম, 20 বছর ধরে আমার ভাই কেন মারবে? 20 বছর আগে তো আমার বাবা মৃত্যুর তো 20 বছর হয়নি। গোটা এলাকা তো বাবাকে ভয় পারতো, আর ওর ক্ষমতা নেই আমার ভাইয়ের বউকে মারা। এই কথা বলার থেকে তখন ওরা আমাকে, আমার একটা ব্যাগ এনে ভাইয়ের ঘরে রেখেছিলাম, ব্যাগটাকে বাইরে রেখে তালাটা মেরে দিয়ে ওরা সঙ্গে সঙ্গে চলে গেল। ভাইকে বললাম যে কী করবি তাহলে? তো দিদি তুই যা, আর থাকিস না, কেন তোকে ফাঁসাই দিবে, তালা খুলবো, তালা গ্রামের লোককে দিয়ে না দিবি, তখন বলবি যে আমার 5 লাখ টাকা 10 লাখ টাকা নিয়ে চলে গেল ননদে। এই কথা বলার পরে আমি চলে গেলাম। তারপরে ওকে ভাই ফোন করে বললো, দিদি পরশুদিন সন্ধ্যাবেলা দিদি তোর নামে কেস ঠুকে দিয়েছে। কারণ কেসটা কে করেছে? আপনার বৌদি? হ্যাঁ, ভাইয়ের বউ। হ্যাঁ, কারণ তো এখানে ক্যাম্পে আসতে হবে। তো আমি সকালবেলা আমার হাজব্যান্ডকে নিয়ে চলে এলাম। ভাই ছিল, দাদা, বৌদিরও নামে করে দিয়েছে। ওখানে গিয়ে গ্রাম প্রতিবাসী নিয়ে থানার ক্যাম্পে নিয়ে বসা হলো। ওর বক্তব্য হচ্ছে আমার সম্পত্তি, আমার ভাইয়ের সম্পত্তি ওর ছেলেকে থেকে। আমি বললাম যে না, এটা এত বড়টা হয় না, কারণ ওর তো আর বিশেষ কিছু নেই। সম্পত্তি বলতে কিছু তো বাড়িটা বাগানটা এখন বর্তমানে বাগান কিসের বাগানটা আছে? আম টাম এগুলোই আছে। কতখানি জমির পরিমাণ আছে? এটা ঠিক দলিল না দেখে বলতে পারবো না। প্রায় 6 বিঘার উপরে। হ্যাঁ, খুব একটা তো সেটাকে জোর করে লিখে নিতে চাইছিল তার স্ত্রী? তো ওটাও তো আমাদের 3 ভাই বোনের, ও তো একার নয়। তো ভাইকে বললাম যে ভাই এরকম বলছে তোর ছেলের নামে লিখে দিতে। দিদি আমাকে তো বাড়ি থেকেই তাড়াই দিল আমার ভালো অবস্থায়। তো আমি যদি মারা যাই তাহলে আমাকে আর কী করবি? তোর যে সম্পত্তিটা লিখে, আমি থাকতেই তো তুই আর আসিস না, তুই যা। কালকেও বললাম যে বিউটি, ভাইকে হসপিটালে ভর্তি করেছিলাম, নিঃশ্বাস নিতে পারছিল না, হার্টের প্রবলেম। তো চাবিটা দাও, আরও এসে বেশি করে তালা মেরে চলে। তো ওই বিউটি থাকতো কোথায়? আমি ঠিক জানি না কোথায় থাকতো, গ্রাম প্রতিবাসীকে জিজ্ঞাসা করেন, কারণ আমি 4 বছর ধরে এখানে আসিনি। তাহলে গতকালকে ঘটনাটা কি হলো? আজকে সকালে যে তার দেহ উদ্ধার হলো, ওই যে ওখানটায় পাওয়া গেল, মানে ভাই হয়তো, মানে কি মনে হচ্ছে মৃত্যুর রহস্যটা কি মনে হচ্ছে? মৃত্যুর রহস্যটা হচ্ছে বিউটি, ওর ভাই, ওর মা, এরাই আমার ভাইটাকে মেরে ফেললো। আর যদি চাবিটা দিত ঠান্ডা লাগতো না। এই যে কালকে কুয়াশা, আর একটা অসুস্থ ছেলে, সে যে ঠান্ডা কোথায় থাকবে? আমরাও তো একটা ভালো ভদ্র ফ্যামিলির ছেলে মেয়ে, আমরা কার বাড়িতে কোথায় থাকবো? কেন বা লোকের বাড়িতে থাকবো? সেই দুঃখে হয়তো ভাই ওই ঠান্ডাতেই পড়ে থাকে। তো ওর স্ত্রী থাকতো কোথায়? ওর স্ত্রী এখন বর্তমানে, কালকে কোথায় গিয়েছিল আমি জানি না, ভাইয়ের বাড়ি ছিল না আরও কোথায় ও থাকতো কি আমি এইসব জানি না। এইসব গতকাল কি কুশিদা ক্যাম্প থেকে ডাকা হয়েছিল আপনাদেরকে? হ্যাঁ, ওনারাও এসেছিলেন। দুই পক্ষে বসেছিলেন? হ্যাঁ, উভয় পক্ষেই বসা হয়েছিল। পুলিশ কি সিদ্ধান্ত নিয়েছিল? পুলিশ বললো আমাকে যে ঠিক আছে, আরেকবার বসে দেখি। এটা তো ঠিক, মানে সমস্যার সমাধানের জন্য পুলিশ ডেকেছিল আপনাদেরকে? ওই সমাধানটা হয়েছিল কি আপনাদের ওখানে? না, সমাধান ওরা পালিয়ে গেল। ওদের বক্তব্য যে যতক্ষণ না ও সমস্ত লিখে দিবে ততক্ষণ আমরা ওর তালা খুলে দেবো না। এটা কোনো কথা হলো? সকালে কি অবস্থা দেখলেন আপনার ভাইকে? ভাইকে দেখছি যে একটা হাতে ব্যাগ নিয়ে আর পড়ে আছে। ব্যাগে কি কি ছিল? ব্যাগে শুধু ওর প্রেসক্রিপশন ছিল। তাহলে এটা কি মনে হচ্ছে যে তাকে কি খুন করেছে? আমার যেটা ধারণা, ওর মা, ওর বউ, ওর ভাই, এরাই ওকে খুন মারা। বলছি কত বছর আগে বিয়ে করেছিল আপনার ভাই?
কত বছর সংসার ভাইয়ের তাদের? এই 20 বছর সংসার হলো, তার মধ্যে তো ভাইয়ের ছেলে 11 বছর হলো। কই এতদিন তো সমস্যা হয়নি। মানে তাদের সংসার করার 20 বছর হলো? হ্যাঁ, তার ছেলে মেয়ে কটা আছে? একটাই ছেলে। একটাই ছেলে। আর বিয়ে কোথায় করেছিল? বিয়ে করেছিল আমিনপুরে। আমিনপুর কোন জেলা পড়ছে? আমিনপুরটা হচ্ছে ইটাহারের দিকে। হ্যাঁ, তার স্ত্রী কোনো কুচরিত্র কোনো পরকীয় সম্পর্ক ছিল এরকম জানতে পেরেছেন? দেখেন এটা আমি যেহেতু এখানে আসি না, এটা আমি বলতে পারবো না, এটা গ্রাম প্রতিবাসী বলতে পারবে। কেন আমার মা 4 বছর হয়েছে মারা যাওয়ার, আমি আসিনি। আপনার নাম? আমার নাম বিভা সিংহ। আপনার পরিচয়, আপনি কে হলেন? আমি হচ্ছি যে মারা গেলেন পল্লব সিংহ, তার দিদি বিভা সিংহ। এখন কি দাবি করছেন আপনারা, কি চাইছেন? আমি দাবি করতে চাই যে আমার ভাইকে মারলো যারা, তারা যেন মৃত্যুর জন্য হাজতবাস হয়। অভিযোগ করবেন আপনারা? হ্যাঁ, অভিযোগ করবেন তো? হ্যাঁ করবো। এখনই আমি থানায় যাচ্ছি। থেকে বাড়িতে ঢুকতে দেওয়া হয় না, সেইখানটাতে তালার পর তালা দিয়ে যাচ্ছে, ছেলেটা এদিক ওদিক সেদিক বেরিয়ে যাচ্ছে। জানেন, এত বড় ঠান্ডাতে ক্যাম্পে ওরা, আমি ওখানে সেই জায়গাতে বাইরে থেকে দেওয়ার আসছে, কদিনের জন্য আমি ঘুমাতে দিয়েছিলাম, তা আমার নামে সে কেস দিয়ে দিয়েছে, বিউটি সিংহ কেস দিয়েছে। সেইখানটাতে কেস দিয়েছে, বিচারতে বসলাম আমি, বিচারতে 10টা পুলিশ ক্যাম্পের লোক সবাই বসেছিল। সেখানে ও বলছে যে আমার প্রপার্টি, আর ও পল্লব সিং এর যে প্রপার্টি আছে আমার ছেলে নামে দেওয়া হোক। পল্লব সিং বলছে যে আমার যে বাড়িটা আছে, আমি তো একটা বিল্ডিং, কোটি টাকার বিল্ডিং আমি ছেলে নামে দিয়ে দিয়েছি, একটা আমি ভাড়ার টাকা নিই না। সেইখানটাতে ও বাড়িটুকু চাইছে। আজকে তো আমাকে ঘরের ভিতরে ঢুকতে দেয় না, আমি রনে বনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। বাগানটুকু আমার ননদ বললো যে লিখে দিব, ঠিকই আছে, কিন্তু ক্যাম্পের পুলিশ বললো না, বাড়ি দেওয়া যাবে না। বাড়ি দিতে গেলে আজকে ছেলেটার এই অবস্থা, তো কালকে আর কি অবস্থা? তো গতকালকে কোথায় ছিল আপনার দেওর? গতকালে ক্যাম্প থেকে এসেছিল, তখন ওর চিকিৎসা হলো, ডাক্তারের কাছে নিয়ে গেছিল, ডাক্তার দেখানো হলো। ও আমাদের বাড়িতে আসলো, ও আমাদেরকে বলছে তোরা ঘুমাতে দিচ্ছিস, তোদের নামে কোর্ট থেকে বিচার করাবো, এইভাবে আমাদেরকে হুমকি মেরেছিল। সেইখানে আমার বাড়িতে ঘুমালো না, দেওর বাইরে চলে গেল, বাইরে গিয়ে আজকে এইভাবে ও মারা গেল। বলছে কে মেরেছে, কি মনে হচ্ছে, কে বা কারা মেরেছে? আমার দেওরকে ঘরে ঢুকতে গেলে যা কি করে বিউটি সিংহ ধাক্কা দিয়ে ঘরে ওকে মারধর করে বের করে দেয়। ঘরে একটা তাহলে মেয়ে ছেলেরা এইভাবে করবে, তাহলে পুরুষরা, পুরো পুরুষ তাহলে বাড়িতে থাকতে পারবে না। কিভাবে মেরেছে? শ্বাস রোধ করে মেরেছে? হ্যাঁ, ওকে ধাক্কা দিয়ে মেরেছে, ওর শ্বাসকষ্ট হয়েছে, অসুখ হয়েছে। আজকে বাইরে গিয়ে ছেলেটা সেখানটাতে ক্যাম্পের পুলিশও আজকে তালা ওর খুলে দিল না, সেখানে তালা খুলে না। আজকে বাইরে এই এত বড় ঠান্ডা, পৌষ মাসের দিন, মানে ঘর কি তালা বন্ধ ছিল? তালা বন্ধ ছিল। আর ওর স্ত্রী কোথায় ছিল? ওর স্ত্রী তালা বন্ধ করে বাইরে চলে গেল। বাইরে কোথায়? বাবার বাড়ি গেছে সেখানে। তো এখন এসছে, খবর পেয়ে এসছে? হ্যাঁ, এখন খবর পেয়ে এসেছে, কোনো কিছু করছে না। আর এই বিচারটা কি হবে, এর সাইজটা কি হবে, আপনারাই করে দেন, আপনারাই করুন। কি হবে বিচার? আমরা বিচার চাই, বিচার চাই। প্রত্যেকটা বাড়ি থেকে তাহলে মেয়েরা তাহলে বের করে, তারপরে তারই বাড়ি বাবার সম্পত্তি বাড়িতে থাকতে দিবে না, আর কি করবে? ছেলেদেরকে বের করে দিবে। তাহলে কি নিয়ে ঝামেলা চলছিল তাদের স্বামী স্ত্রীর মধ্যে? স্বামী স্ত্রীর মধ্যে ওর আকাঙ্ক্ষা যে বাড়ি চাই, জমি চাই, সম্পত্তি চাই, এই চাই। ওকে তো একটা প্রপার্টি দেওয়া হয়েছে, প্রত্যেকটা ভাড়ার টাকা পায় ও। আজকে কেন এরকম করছে ওকে? আজকে প্রপার্টি রেখে দিয়েও তা সত্ত্বেও ওকে কি করছে যে ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না। তাহলে বাড়িটুকু যদি রেখে দেয় স্যার, তাহলে ও কোথায় যাবে? পুরুষ কোথায় যাবে? তাহলে প্রত্যেকটা নারী তাহলে সবাইকে তাহলে গতকালকে রাত্রে বাড়িতে ছিল না? না, গতকাল ছিল না, উনি বাইরে ছিলেন। কি অসুখ ছিল আপনার দেওরের? কি অসুখে ভুগত? হার্টের সমস্যা ছিল, শ্বাসকষ্ট, হার্টের অসুখ। সেই মানুষটাকে পিটিয়ে বের করছে। পুলিশ কি আপনাকে সহযোগিতা করেছিল? পুলিশ যখন গিয়েছিলেন পুলিশের কাছে, পুলিশের কাছে বিচার পুলিশের কোনো সহযোগিতা পাননি আপনারা? না, পুলিশের কাছে আমরা বিচার চাই, বিচার চাই। আপনারা বিচার করে দেন। বলছি কি নাম আপনার? আমার নাম হচ্ছে বিউটি সিংহ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার।
চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।